হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। আর কালকে ছিল আমার একটা শ্যুট। আর সত্যি কথা বলতে আমার সাথে যা এক্সপিরিয়েন্স হয়েছে সেটা তোমরা দেখো তাহলেই বুঝতে পারবে। মানে এত বাজে এক্সপিরিয়েন্স, মানে ধারণা করা যাবে না। যাই হোক, আমি এখানে বেরিয়ে পড়েছি দিদিদের সাথে। মানে আজকে আমার ননদের সাথে যাচ্ছিলাম। ননদের পার্লারের ওখানে একটা কাজ ছিল, তো ফার্স্ট শ্যুট আমার আজকে মডেলের। তো যাই হোক, এখানে একটু জল কিনতে চলে গেছিলাম, জলটা খেয়ে তারপর ওখান থেকে বেরোবো। আর আমি এখন এখানে চলে এসেছি পার্লারের ভেতরে। দেখতে পাচ্ছ আমি এখানে বসে রয়েছি, একটু রেস্ট করছিলাম। দেন যাব, কস্টিউমটা চেঞ্জ করে আসবো, তারপরে আমার মেকআপ হবে। আর আমি এখানে চলে এসেছি কস্টিউম চেঞ্জ করে। আজকে ছিল আমার একটা রিসেপশন ব্রাইডের লুক, আর সেটা তোমরা দেখো কি করে করছে। সত্যি বলতে আমি এরকম লুক কোনো আজ পর্যন্ত কোনোদিনও দেখিনি। আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স যে এত খারাপ হবে আমি ভাবতেই পারিনি। যাই হোক, চলে এসেছে আমার মেকআপ আর্টিস্ট, এর নাম হচ্ছে সুমন। তো আমার মেকআপটা ওই করবে। ফার্স্টে আমার একটা ভিডিও হচ্ছিল, যেটা মানে আফটার বিফোরের লুকের যেরকম একটা ভিডিও, এরকম একটা ছোটো ভিডিও নিচ্ছিল আমার। দেন ও আমার মেকআপটা স্টার্ট করবে। আর তোমরা দেখতে থাকো, তারপরেই তোমরা বুঝতে পারবে যে কী হবে। ওখানে আরও মেকআপ আর্টিস্ট ছিল, ওদের মডেলকে ওরা সাজাচ্ছিলো। আর আমার হালত যে এতটা খারাপ হয়ে যাবে আমি ভাবতেই পারিনি। তার মধ্যে পার্লারে কারেন্ট বারবার অফ হয়ে যাচ্ছে, অন হচ্ছে, এরকম করতে করতে তো আমার মেকআপটা খারাপই হয়ে গেছিলো। তোমরা লাস্ট লুকটা দেখলে আমার বুঝতে পারবে। দেন আমার কোনো হেয়ার করেনি, কিচ্ছু করেনি। মানে আমাকে যে কী সাজিয়েছে আমি বুঝতেই পারছি না, সেটা তোমাদের দেখাচ্ছি। দেখো আমাকে কী সাজানো হয়েছে, বুঝতে পারছো আমার লুকটা দেখে? মানে মেকআপটা এত বাজে হয়েছে, মানে ধারণা করা যাচ্ছে না। যাই হোক, তোমাদের সাথে এটা শেয়ার করলাম, কেমন লাগলো জানিও। টাটা।